হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে নিয়ে আসলাম নতুন আলু দিয়ে মাছ রান্না। মাছটা হচ্ছে রোজকার যে মাছ আমি খাই, কাশকেল মাছ। আসলে ইদানিং কাশকেল মাছটা এত জনপ্রিয় হয়ে উঠছে আমাদের কাছে, যে কোনো তরকারি থেকেই মানিয়ে যাচ্ছে এবং তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যাচ্ছে। এজন্য দেখা যায় যে প্রতিদিন যে তরকারি রান্না করি, একটা পদে তো কাশকেল মাছ থাকবেই। তো আমার রান্নাটা এই যে মাছটা কষিয়ে নিলাম। এখন নতুন আলু যেহেতু, আমি কষানো মশলার মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতো। তারপরে পানিতে বলক চলে এলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আগের থেকে আমি কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম। এখন আলুগুলো দিয়ে দিলাম। এরপরে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখো আমার রান্নাটা অনেকটা কমপ্লিট। আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর নতুন আলুটা না এভাবে বলক ওঠানো পানিতে ছেড়ে দিয়ে রান্না করলে স্বাদটা অনেকটা বেশি হয়। কষিয়ে রান্না করার থেকে এভাবে রান্না করলে বেশি ভালো হয়। তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, আমি এখন মাছটা দিয়ে দিলাম। অবশ্য মাছটা আরেকটু আগে দিতে হতো, আজকে আমার একটু দেরি হয়ে গেছে। তো মাছটা দিয়ে দিলাম। এখন কিছু সময় ঢেকে রাখবো নেড়ে চেড়ে। তারপরে রান্নার লুকটা দেখো কিভাবে হয়। আজকে তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না এবং সাদা মাঠা, তবে খেতে অবশ্যই ভালো হবে। তো রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি বরাবরের মতো আবার জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম। আসলে জিরার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে, এজন্য আমি প্রায় সব তরকারি থেকে জিরা গুঁড়া দিয়ে থাকি। তো আমার মতো এভাবে রান্না করে কে কখনো খেয়েছো কি না জানাবে। আশা করি খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।